সবাইকে স্বাগতম জানাই। আজ জানবো গাছ গাছালির অজানা গল্প। পৃথিবীতে থাকা বিভিন্ন প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমরা অবগত, তবে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা উদ্ভিদেও দেখা যায় নানাবিধ অজানা ও বিস্ময়কর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি পরপর আলোচনা করব। গাছেদের আর্তনাদ। ব্যথা পেলে বা অবহেলা করলে গাছেরাও ইমোশনাল হয়ে পড়ে। বিজ্ঞানীরা কোনো গাছের পাতা ছিঁড়ে বা কোনো গাছে কম জল দিয়ে দেখেছেন যে গাছেরা আর্তনাদ করে ওঠে, যা অনেকটা বাবল ফাটলে যেমন পপ শব্দ হয় ঠিক তেমনই। এই কান্নার কম্পাঙ্ক 40 থেকে 80 কিলো হার্টজ হয়। মানুষ 20 কিলো হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পায় বলে আমরা গাছেদের আর্তনাদ শুনতে পাই না, কিন্তু কীট পতঙ্গ ও অন্য প্রাণীরা তা শুনতে পায়। অর্থাৎ গাছের অনুভূতি আছে। এ কথা যেমন সত্যি তেমন তার বাহ্যিক প্রকাশও ঘটে। এই সময় 4/4/2023। গাছেদের নড়াচড়া। লজ্জাবতী গাছে হাত দিলেই পাতাগুলো মুড়ে যায়। এটি উদ্ভিদের রসস্ফীতিজনিত চলন। আসলে বাহ্যিক উদ্দীপনা অনুভব করার জন্য উদ্ভিদের ফ্লোয়েম কলার রসে উপস্থিত থাকে একাধিক রিসেপ্টর প্রোটিন, আর থাকে গ্লুটামিক অ্যাসিড নামক এক বিশেষ উপাদান। মূল, কাণ্ড, পাতার মধ্যে চলা ক্যালসিয়াম আয়নের তরঙ্গ নিয়ন্ত্রিত হয় এই গ্লুটামিক অ্যাসিডের দ্বারা। এর ফলে সৃষ্ট ক্যালসিয়ামের ঢেউ গৃহীত উদ্দীপনাকে ছড়িয়ে দেয় গাছের মধ্যে এবং গাছ উদ্দীপনায় সাড়া প্রদান করে। এই সময় 26/11/2023। গাছেদের যুদ্ধ। আমরা পশু পাখিদের লড়াই, মানুষে মানুষে লড়াই তো সকলেই দেখেছি, কিন্তু তোমরা কি জানো গাছেরাও নিঃশব্দে লড়াইয়ে সামিল হয়? এই লড়াইয়ের প্রধান অস্ত্র হলো কিছু রাসায়নিক পদার্থ, যাদের অ্যালেলোকেমিক্যাল বলে। বিজ্ঞানীরা এই যুদ্ধ রীতির এক বিশেষ নাম দিয়েছেন অ্যালেলোপ্যাথি। কোনো গাছ এই অস্ত্র ব্যবহার করে অন্য প্রজাতির গাছের বৃদ্ধি রোধ করে দিতে পারে, যদিও তা স্বপ্রজাতির গাছের জন্য উপকারী বটে। ধান, গম, কালো সর্ষে, ছোলার মতো আরও অনেক গাছই এই যুদ্ধে অংশ নিয়ে থাকে। গাছেদের মধ্যে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অনবরত এই পরিকল্পনা মাফিক যুদ্ধ চলতে থাকে। এই সময় 26/11/2023। গাছেদের কথোপকথন। গাছেরা কি কথা বলতে পারে? কিভাবে? প্রতিবেশী গাছকে বিপদ সংকেত বোঝায় এরা। কোনো গাছ যখন পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় বা বিপদের মুখে পড়ে, তখন তারা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড বা VOC নির্গত করে, যা বাতাসে ভেসে পৌঁছে যায় অন্যান্য গাছেদের কাছে। তাদের ঘিরে এক প্রকার কুয়াশার মতো চাঁদোয়া সৃষ্টি হয় এবং ক্যালসিয়াম সিগন্যালিংয়ের মাধ্যমে নিজেদের মধ্যে কমিউনিকেট করে। এইভাবে তারা নিকটবর্তী গাছপালাকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দেয়, যাকে বিজ্ঞানীরা এরিয়াল অ্যালার্ম বলে উল্লেখ করেছেন। গাছেদের মধ্যে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা পরিবেশগত সমস্যা থেকে তাদের রক্ষা করে। এই সময় 24/1/2024, বর্তমান 24/1/2024। গাছেদের বৃদ্ধি। মস্তিষ্ক নেই অথচ বুদ্ধি আছে, এটা কি সম্ভব? গাছের মধ্যে
এই রকম অদ্ভুত এক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। খাবার নির্বাচন করার ক্ষমতা থেকে শুরু করে শত্রু মিত্রের ভেদাভেদ সংকেত আদান প্রদান করা সবেতেই পটু এই বুদ্ধিমানরা। কোনো পোকা গাছের পাতা খাওয়া শুরু করলে পাতায় তৈরি হওয়া জ্যাসমোনিক অ্যাসিড উদ্ভিদের কোষে কোষে ছড়িয়ে পড়ে এবং এক প্রকার বিষ তৈরি হয় যা পোকাকে মেরেও ফেলতে পারে। একটি পরীক্ষায় দেখা গেছে যে বিজ্ঞানীরা স্বর্ণলতার মতো পরজীবীটির সামনে শুকনো গম ও রসালো টমেটো রাখলে স্বর্ণলতা টমেটোকেই বেছে নিয়েছে খাদ্য হিসেবে। অর্থাৎ নিজের জন্য কোন বিকল্পটি সঠিক তা সহজেই এরা বেছে নিতে পারে। মানুষের মতো পঞ্চেন্দ্রিয় না থাকলেও ডিসেন্ট্রালাইজড সিস্টেমটি বুদ্ধিমান বানিয়েছে উদ্ভিদদের। এই সময় 30/6/2024। দয়া করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।